আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদমের 3 নম্বর ক্লাস। আমরা 431 নাম্বার থেকে সমাধান করব। আমাদের আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেন। তোমরা যারা রাজশাহী বোর্ডের আছো অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমরা রাজশাহী বোর্ডের কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রিপারেশন কেমন এবং কোনো প্রবলেম যদি থাকে এগুলো বুঝতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে যে 0.000 মানে 3, 4, 5 এর সাধারণ লগের পূর্ণক কত। ঠিক আছে, আমাদের বিগত যে দুইটা ক্লাস হয়েছে দুইটা ক্লাসে এটা আমরা কয়েকবারই পাইছি, যেটা বোর্ড পরীক্ষায় অনেকবারই আসছে, তাহলে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা জানি যে এই লগের পূর্ণক বের করার জন্য আমাদের দুইটা নিয়ম, একটা হচ্ছে যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে তার জন্য একটা নিয়ম, আর একটা দশমিক আগে যদি পূর্ণ সংখ্যা যদি না থাকে। তো আমাদের এখন যে কোশ্চেনটা সেটা দেখো, দশমিক আগে শূন্য অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা নাই। পূর্ণ সংখ্যা বলতে তোমার 1, 2, 3 এগুলো থাকতে পারতো, বাট নাই। তাহলে নাই যদি থাকে তাহলে আমাদের জন্য সূত্র যেটা সেটা হচ্ছে মাইনাস কে প্লাস ওয়ান। কি? মাইনাস কে প্লাস ওয়ান। এখন কে এর মান কি? কে এর মান হচ্ছে এই দশমিকের পরে একটা সার্থক অঙ্কের আগে কতগুলো শূন্য থাকে। তাহলে দেখো এই যে এটা একটা সার্থক অঙ্ক আর এই দশমিক, এর মাঝখানে কয়টা শূন্য আছে? 3টা। এই জন্য কে এর মান হচ্ছে 3, তার সাথে প্লাস 1, যে প্লাস 1। তাহলে মাইনাস এই 3 প্লাস 1 করলে হয় 4, তাহলে মাইনাস 4 হয়। কিন্তু আমাদের এই পূর্ণ লেখার ক্ষেত্রে মাইনাসটা দিতে হয় না, আমাদের উপরে বার চিহ্ন দিতে হয়, তাহলে 4 এর উপরে বার হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে গ নম্বর অপশনটা রাইট হবে। ওকে, আচ্ছা। এরপরে যে কোশ্চেনটা সেটা বললো আমাদের যদি তোমার 5 ভাগ হচ্ছে 5 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 হয়, তাহলে m এর ভ্যালু কত সেটা বের করো। ওকে, তাহলে সেজন্য আমরা কি করতে পারি, প্রথমে এটাকে আর গুণ করতে পারি। যে এটা নিচে মনে মনে একটা 1 আছে, তো 1 এর সাথে 5 গুণ করলে 5 হয়, আর 5 টু দি পাওয়ার m এর সাথে 1 গুণ করলে এই 5 টু দি পাওয়ার m। এখন দেখো আমরা জানি যে যদি তো কোনো কিছু বেস যদি সেম হয় তাহলে পাওয়ার দুইটাকে আমরা সেম লিখতে পারি। দেখো এই যে এটার বেস আর এটার বেস কিন্তু সেম হয়ে গেল, তাহলে এই দুটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে m, আর এটার পাওয়ার কিছু নাই, মানে উপরে একটা 1 আছে, তাহলে m ইকুয়াল টু 1 হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? ঘ নম্বর। ওকে, আচ্ছা। এরপর আমাদের 433 নাম্বার যেটা, যে log 2 রুট ওভার 2 8 প্লাস log 4 2 এর মান কত। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এমসিকিউ আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে পারি সেটা আমরা করব। হ্যাঁ, তাহলে এখানে দেখো লগ বেস কত? 2 রুট ওভার 2। ওকে, তাহলে আমরা দেখো আমাদের যে লগটা ছিল যেখানে এই লগ, এই লগের বেস কিন্তু আমরা আমাদের 10, কিন্তু এই লগটা কিন্তু আমরা এখানে বসাতে পারবো না কারণ আমাদের বেস এখানে ভিন্ন, ঠিক না? এই জন্য আমরা কি করব, আমরা এই যে এটাতে চাপ দেবো, এটাতে নিলে যে দেখো এখানে আমরা বেসটা বসা দেবো। তাহলে আমাদের বেস কত? 2 রুট ওভার 2 ছিল, তাহলে যে 2 দিলাম, এই যে রুট ওভার একটা 2 দিয়ে দেই। এখন আমরা এখানে ভ্যালু বসাবো, তাহলে এখানে ভ্যালু কত আমাদের বলে দিচ্ছে ওরা, 8 হবে, 8। তাহলে দিলাম 8। পরে আমাদের বাইরে যেতে হবে, এখানে একটা প্লাস, প্লাস দিয়ে আমাদের আরেকটা লগ মানে বেস হবে 4, তার 2 বসাইতে হবে। তাহলে আমরা আবার এটা নেই, বেসটাকে চেঞ্জ করে আমরা 4 দিয়ে দিই, আর এখানে ভ্যালুটা হবে কত? 2। তাহলে এটা দিয়ে আমরা ইকুয়ালে চাপ দিই, দেখো কি আসে, যে 5/2। তাহলে 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশনটা কোনটা হবে? ক নম্বর অপশনটা রাইট হবে। এরপর দেখো 434 নম্বর যে কোশ্চেন, যে 1 বাই তোমার 2 টু দি পাওয়ার মাইনাস a ইকুয়াল টু 16 হলে a স্কোয়ারের মান কত সেটা বের করো। তাহলে দেখো এখানে আমাদের যেহেতু 2 টু দি পাওয়ার মাইনাস a দেওয়া আছে, এখানে 16 আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাকে আমরা কিন্তু এর মান বের করতে পারবো, ঠিক না? এর মানটা যদি বের করতে পারি ওটাকে স্কোয়ার করলে আমাদের কাঙ্ক্ষিত মান হয়ে যাবে। তাহলে এর জন্য এই যে আমরা জানি যে তোমার হচ্ছে 1 বাই, যদি তোমার হচ্ছে এখানে a টু দি পাওয়ার যদি তোমার মাইনাস n হয়, এটাকে যদি আমরা উপরে নিতে চাই এই পাওয়ারটা উপরে যায় প্লাস হয়ে যাবে, a টু দি পাওয়ার n লেখা যায়। তাহলে আমরা এটাকে তাই করলাম যে 2 টু দি পাওয়ার a লিখলাম, ঠিক আছে, যে উপরে আসছে এর জন্য মাইনাসটা চলে গেছে, আর এখানে 16 ছিল। এখন আমাদের যে এই বেসটাকে সেম বানাইতে হবে কারণ আমাদের অজানা রাশির মানটা উপরে আছে। তাহলে এই দুইটা যদি বেস সেম লিখতে পারি তাহলে পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, ঠিক না? আর আমরা জানি 2 মানে 16টাকে 2 বেস আকারে আমরা লিখতে পারি, যে 2 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে 16 হয়, তাই না? তাহলে এই দুইটার বেসটা সেম হয়ে গেল, আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো। তাহলে a ইকুয়াল টু কত হয়? 4। a ইকুয়াল টু 4, কিন্তু আমাদের বের করতে বলছে a স্কয়ার, তার মানে এই 4 এর উপর যদি স্কয়ার করি তাহলে 16 হবে। তাহলে 16টা আমাদের অ্যান্সার হবে, যদি গ নাম্বারটা আমাদের উত্তর হবে। ওকে, এরপর আমাদের 435 নাম্বার যে কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা আমাদের বিগত ক্লাসে কিন্তু বেশ কয়েকবার পাইছি, তাই না? পূর্ণক বের করা, লগের পূর্ণক বের করা খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এটা বের করার জন্য আমাদের যে দুইটা নিয়ম, একটা নিয়ম হচ্ছে যদি দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা থাকে তার জন্য একটা নিয়ম, আর দশমিকের আগে যদি আমাদের কোনো পূর্ণ সংখ্যা না থাকে তার জন্য একটা নিয়ম। তাহলে আমাদের যেহেতু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা ছিল না, এই জন্য আমাদের যে নিয়মটা হবে যে মাইনাস কে প্লাস ওয়ান। এই কেটা কি, কে হচ্ছে আমাদের দশমিকের পরে তোমার হচ্ছে সার্থক অঙ্কের আগে যতগুলো শূন্য থাকবে। দেখো আমাদের এই যে দশমিক, আর এটাই আমাদের একটা সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক বলতে যে 1 2 3 4 5 6 এগুলো যে ভ্যালুগুলো আছে সেগুলো। তাহলে দশমিকের পরে তো আমাদের কোনো সংখ্যা শূন্য নাই সার্থক অঙ্কের আগে, ঠিক না? এই যে কোনো অঙ্ক শূন্য নাই, তাহলে যেহেতু শূন্য নাই তাহলে লিখবো যে শূন্যটা শূন্য আছে, মানে একটা শূন্য নাই, তার সাথে প্লাস এক, এই যে প্লাস এক, তাহলে শূন্য আর এক যোগ করলে 1 হয়, সামনে মাইনাস হলো মাইনাস। কিন্তু আমাদের লগের পূর্ণক লেখার ক্ষেত্রে মাইনাসটা দিতে হয় না, উপরে একটা বার চিহ্ন দিতে হয়, তাই না? তাহলে এ বার হবে, তাহলে যে ক নাম্বারটা রাইট হবে। ওকে, এরপর আমরা 436 নম্বর কোশ্চেনে দেখি। তো এখানে বলছে 16a 16 টু দি পাওয়ার a মাইনাস 1 ভাগ হচ্ছে 4 টু দি পাওয়ার a মাইনাস 1 এর সরল মান কত হবে, অর্থাৎ এটাকে আমাদের সরল করতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে আমাদের 4 রুট ওভার a, সরি 4 টু দি পাওয়ার a মাইনাস 1, আর এখানে এটা দেওয়া আছে, আমরা এখানে ইচ্ছা করলে কি করতে পারি, এই 16টাকে চেঞ্জ করে আমরা বেস কিন্তু 4 আকারে নিতে পারি, ঠিক না? আমরা সেটাই করলাম, যে আমরা জানি 4 এর উপর স্কয়ার করলে 16 হয়, ঠিক না? তাহলে আমরা 4 এর উপর স্কয়ার করলাম, আর উপরে ছিল আমাদের হচ্ছে এই a। তাহলে আমরা কি করলাম, জাস্ট এই এটাকে একে ভিতরে রাখলাম আর 2টাকে উপরে লিখলাম, কারণ আমরা একটা সূত্র করতে পারবো। তাহলে আমরা এটাকে ভিতরে আনলাম আর এটাকে উপরে দিয়ে দিলাম, মাইনাস 1 এর উপর স্কয়ার করলে আমাদের কোনো মানের কোনো চেঞ্জ হয় না, আমরা সূত্র ফেলার জন্য আমরা এটা স্কয়ার করলাম। আমরা জানি যে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা লিখতে পারবো, তাই না? তাহলে a বলতে 4 টু দি পাওয়ার a আর b বলতে 1। তাহলে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্র হয় a প্লাস বি ইনটু a মাইনাস বি লিখলাম, আর নিচে যা ছিল তাই। তো দেখার ক্ষেত্রে এটা আর এটা পরে সেম জিনিস কাটা চলে যায়, তাহলে থাকলো কি 4 টু দি পাওয়ার a মাইনাস প্লাস 1। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়, তাই না? কিন্তু অপশনে দেখো এভাবে আমাদের কিছু দেওয়া নাই। তাহলে যেহেতু এখানে 4 টু দি পাওয়ার a প্লাস 1, এখানে বেস হলো 2 আকারে লেখা আছে, তাহলে এটাকে আমরা 4 এর পরিবর্তে কি লিখতে পারি, 2 এর উপর স্কয়ার দিতে পারি না? 2 এর উপর স্কয়ার দিতে পারি, আর উপরে তোমার একটা ছিল a, তাহলে আমরা জানি আবার পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 2a, তাহলে 2 টু দি পাওয়ার কি হয় 2a প্লাস 1, তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে এই অপশনটা কোথায় আছে আমাদের, 2 টু দি পাওয়ার a মাইনাস প্লাস 1, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অপশনে আছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের রাইট হবে। তাহলে এরপরে দেখো আমাদের হলো 437 নম্বর কোশ্চেন, যে এত এর সাধারণ লগের পূর্ণ কত। একটু আগে আমরা সলভ করলাম যে মাইনাস কে প্লাস 1, এই কে কি দশমিকের পরে সার্থক অঙ্কের আগে যতগুলো শূন্য আছে, তাহলে এই সার্থক অঙ্ক 5, তাই না? তাহলে এখানে কয়টা শূন্য আছে, 3টা 2 5টা, তাহলে 1 2 3 4 5টা। তাহলে এখানে কে এর পরিবর্তে কত বসবে, এখানে 4 লেখা আছে ভুলে, এখানে হবে 5, ঠিক আছে? এখানে কত হবে 5, তার সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 6, আর সামনে একটা মাইনাস ছিল, আমরা জানি এই মাইনাসটা উপরে বার আকারে হয়ে যায়, তাহলে 6 বার হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে কিন্তু আমাদের এই ক নাম্বারটা, ঠিক আছে? এখানে একটু ভুল হয়েছিল, তাহলে এটা কত হবে 6 বার হবে। ওকে, এরপর দেখো আমাদের 438 নম্বর যে কোশ্চেনটা, যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 81 হলে x এর মান কত। খুব সহজ, এই কোশ্চেনটা বেশ কয়েকবার পাইলাম আমরা কয়েকটা ক্লাসে, তাই না? বিগত দুইটা ক্লাসে তো অনেক পাইছি, আজকের ক্লাসে একটু আগে মনে হয় একটা পাইছিলাম। তাহলে দেখো এখানে 3 টু দি পাওয়ার এত দেওয়া আছে, এখানে 81 দেওয়া আছে, আমাদের বেজের পাওয়ারে হচ্ছে আমাদের অজানা রাশিটা, এই যে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, বেজ দুইটাকে সেম বানাবো। তাহলে এটা তো 3 বেজ তার চেঞ্জ করতে পারবো না, কারণ 3 তো একটা মৌলিক সংখ্যা, তাই না? তাহলে 81কে আমরা এখন ভাঙায় দেখবো যে 3 এর উপর কত পাওয়ার দিলে 81 হয়। তাহলে এটা যদি তোমাদের বের করতে যদি কষ্ট হয়ে যায়, তোমরা যেটা করতে পারো, আমাদের বেজ যে 3 হবে সেটা তো আমরা জানি ফিক্সড, এখন পাওয়ার কত বসাইতে হবে সেটা আমরা চেক করব, ঠিক না? তাহলে এই যে আমরা 3 তুললাম, এরপর আমি যে আলফা দিয়ে এই যে এটাতে চাপ দিলাম, সরি, যে আলফা দিয়ে আমরা পাওয়ারে যাই আমরা x বসাই, যে আলফা x, আমরা এই 3 এর উপরে কত বসাইলে আমাদের হচ্ছে 81 হয় সেটাই চেক করব, ঠিক না? এটা তুলে আমরা এদিকে আছে চাপ দিব। এখন তুমি x এর বিভিন্ন ভ্যালু বসাও, যেমন 3 বসালে হয় 27, তাহলে আমাদের তো 81 থাকতে হবে, তাই না? তাহলে আমরা একটু বাড়াই আবার, যে 3 এর উপরে 4 দেই, 4 দিলে দেখো আমাদের 81 এসে পড়ে, অর্থাৎ 3 এর উপরে 4 দিলে 81 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 3 এর উপরে 4, বেস দুইটা সেম হয়ে গেল, পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু 4। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে, এর জন্য আমরা কি করব, এই 3টাকে ডান পাশে বিয়োগ করে দেব, যে 4 থেকে যদি আমরা এই 3 বিয়োগ করে দিই তাহলে থাকে কত 1, সেই 1টা এখানে লেখা হয়েছে, আর x এর সাথে 2 গুণ আকার ছিল সেটা ভাগ হয়ে গেল, যে 1/2, ঠিক আছে? তাহলে আমাদের অপশন রাইট হবে কোনটা,
অপশন রাইট হবে 1/2, মানে ক নাম্বার উত্তর হবে। আচ্ছা, এখন 39 নাম্বার কোশ্চেনে দেখো যে 3 log 3 এর 3 ভিত্তিক লগ কত সেটা বের করো। হুম, খুবই সিম্পল, মানে এটার 3 ভিত্তিক লগ কত সেটা বের করতে বলছে। আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, যে আমাদের ভিত্তি দিতে বলছে 3, আমাদের যে লগ যেটা, এই লগের ভিত্তি কিন্তু 10। আমরা মনে রাখবো যে লগের ভিত্তি কত 10, কিন্তু আমাদের এইটা বের করতে বলে, আমাদের বলছে 3 ভিত্তিক লগ। এই জন্য আমরা কি করবো, এই যে যেটা আমাদের ভিত্তি চেঞ্জ করা যায় সেটা নিব, এই লগটা নিব। এই যে ভিত্তি আমাদের এখানে 3 দিতে হবে, আর এটার ভ্যালু কত ছিল যে 3√3, তাহলে আমরা তুলব 3√3 ইকুয়াল দিলে কত আসবে দেখি, এই যে 3/2, তাহলে 3/2 আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, এটা আমাদের অপশন হবে, এই যে ক নাম্বার অপশনে। ওকে, এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপর 440 নম্বর কোশ্চেন দেখো যে 7 ইন্টু 2 টু দি পাওয়ার তোমার x প্লাস 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার x ভাগ এটা সমান সমান কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো আমাদের যেহেতু অপশনগুলোতে দেখো একটা একদম এক্সাক্ট ভ্যালু আছে, একযুক্ত কিছু নাই, অর্থাৎ আমাদের যে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 1 এগুলো থাকা যাবে না, ঠিক না? এজন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি, দেখো এখানে যদি 2 টু দি পাওয়ার x যদি কমন নিতে পারি, তাহলে এটার সাথে কিন্তু এটা কাটা চলে যাবে, ঠিক না? এই যে এখানে যেহেতু তোমার আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 আছে, এটাকে কি আমরা মডিফাই করে এরকম লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার x ইন্টু তোমার 2 টু দি পাওয়ার 1। আমরা তো জানি যখন দুটার বেস সেম গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়, তাই না? তো যোগ যেহেতু হয়েছে, তাহলে এটাকে আমরা তো ভাঙে এরকম ভাবে লিখতে পারবো, তাই না? এরকম থাকলে এরকম লেখা যায়, আবার এটা থাকলে এটাও লেখা যাবে, ঠিক না? হ্যাঁ, এটা যদি আমরা করি, তার মানে এখানে 2 টু দি পাওয়ার x আছে একটা, আর এখানে তো 2 টু দি পাওয়ার x আছে, সেটা কমন নিয়ে ফেললাম। এটা যদি কমন নিয়ে, তাহলে বাকি থাকলে কত 7, আর এখানে যে 2 টু দি পাওয়ার একটা 1 কমন ছিল, সেই 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার x টা আমরা নিয়ে নিছি কমন, আর এখানে এটা পুরোটা কমন নিয়ে নিছি, থাকলো কত মাইনাসের এই যে 13, আর নিচে এটা। পরে এটার সাথে এটা কাটাতে দেই, 7 দুগুণ হয় 14, 14 থেকে 13 বাদ দিলে 1 হয়, তাহলে অ্যান্সার কত হবে 1। তাহলে এই অপশনটা আছে গ নম্বরে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 441 নম্বর কোশ্চেনে, হ্যাঁ আমাদের ফেমাস কোশ্চেনটা বারবার আসতেছে, অনেকবারই আসলে বোর্ড কোশ্চেনগুলোতে, যে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত সেটা বের করো, ঠিক আছে? তার মানে আমরা এখন দেখবো যে এগুলোর বেস কিভাবে আমরা সেম বানাইতে পারি, যেহেতু পাওয়ারে আমাদের অজানা রাশিটা আছে। তাহলে 32 এবং এখানে 4, তো 4 এর উপর আমরা জানি 4 এর বেসটা 2 বানাইতে পারি, 2 এর উপর স্কয়ার দেওয়া যায়, তাই না? 2 এর উপর স্কয়ার দেওয়া যায়, আর উপরে আমাদের একটা ভ্যালু আগে থেকে ছিল যে এখানে x প্লাস 1, তাই না? তাহলে এই পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x, আর 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, 2 টু দি পাওয়ার x হলো। এখন দেখতে হবে যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 32 হয়, তাই না? তাহলে তুমি যে একটু আগে যেরকম ভাবে দেখাইলাম ক্যালকুলেটরের মাধ্যমে, যে তুমি 2 তুলবা, পাওয়ার তুমি তুলবা হচ্ছে x, এই যে আলফা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে দাও, পরে ক্যালসিতে চাপ দাও, তুমি ভ্যালু বসাও বিভিন্ন, যে 2 এর উপরে কত বসালে তোমার 32 হয়। যদি 5 বসাই, দেখো 2 এর উপরে 5 দিলে 32 আসে, অর্থাৎ 2 এর উপরে 5। তাহলে যে দুইটার বেস সেম হয়ে গেল, পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, 2x প্লাস 2 ইকুয়াল টু 5। এখান থেকে যে প্লাস এর 2 ছিল সেটা ডান পাশে মাইনাস হয়ে যাবে, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, আর 2 এটার সাথে গুণ আকার ছিল সেটা ভাগ হয়ে গেল 3/2, তাহলে 3/2 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? গ নম্বর অপশনটা রাইট। ওকে, এরপর হচ্ছে আমাদের 442 নম্বর কোশ্চেন, যে n রুট ওভার এই যে 32 ইকুয়াল টু 2 হলে n এর মানটা কত সেটা বের করো। ওকে, তাহলে আমরা জানি যে তোমার যদি এখানে তোমার হচ্ছে x থাকে আর এখানে যদি n থাকে, এটাকে যদি আমরা সরাতে চাই, তাহলে x এর উপরে পাওয়ার হবে 1/n, ঠিক আছে? x এর উপর পাওয়ার হবে কত 1/n, যেহেতু আমাদের 32 ছিল তাহলে পাওয়ার হবে কত 1 তোমার n হবে, আর এদিকে থেকে 2। তাহলে এখন আমরা দেখবো যে বেস কিভাবে মিলাইতে পারি, যেহেতু আমাদের এই n এর মানটা বের করতে হবে। ঠিকঠাক আগে দেখলাম যে 2 এর উপরে 5 বসালে তোমার হচ্ছে 32 হয়, তাই না? আর 2 এর উপরে 1 তো 1ই জানি, তাহলে যে 2 এর উপরে এখানে মনে করো 1 ছিল, তো 1 এর সাথে যদি আমি 1/n গুণ করি তাহলে কি হবে, মানে সরি এখানে 5 ছিল, 2 এর উপরে 5 দিলে তোমার 32 হয়। তাহলে এটা যদি গুণ করা হয়, যে 1 এর সাথে 5 গুণ করলে 5, আর নিচে 1 এর সাথে তোমার n গুণ করলে n হবে, তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি 5/n ইকুয়াল টু 2 এর উপরে কিছু নাই মানে 1 আছে মনে মনে, তাহলে যে বেস দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা সেম লিখতে পারবো 5/n ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি আর গুণ করি দেখো কি হয়, এই 1 এর সাথে n গুণ করলে n হয়, আর নিচে 1 এর সাথে 5 গুণ করলে 5 হয়, তার মানে 5 হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপর আমাদের হচ্ছে 443 নম্বর কোশ্চেন, যে লগ 5 টু দি পাওয়ার 5 এর মান কত সেটা বের করো। তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর বের করতে পারবো। আমরা লগ 5 বেজের
মানটা বের করবো, তাহলে যে এখানে দেবো বেসটা আমাদের চেঞ্জ করে নিতে হবে 5, এখানে আমাদের মান হবে কত 5√5, তাহলে আমরা বসাই দিই 5√5, তাহলে কত আসে যে 3/2, তাহলে 3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3/2 কোথায় আছে, যে খ নম্বর উত্তরটা রাইট হবে। এরপর হচ্ছে 444 নম্বর কোশ্চেন, যে আমাদের বলছে 0.0625 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত। যে আমাদের মাইনাস সূত্র k+1, কে কি শূন্য দশমিকের পরে এবং সার্থক অঙ্কের আগে, সার্থক অঙ্ক আমাদের 6 ছিল, এর আগে শূন্য ছিল কয়টা, একটা, এর জন্য 1+1, তাহলে 1 যোগ করলে 2 হয়, সামনে একটা মাইনাস, তাহলে এটা মানে 2 বার লেখা যায়, তাহলে অপশনটা হচ্ছে ক। আমাদের 44 নম্বর কোশ্চেন কি বলছে, যে a⁴n+1 ইন্টু a⁻n হলে সমান সমান কত হবে, দুইটাকে গুণ করলে কত হবে সেটা বের করতে বলছে। দুইটার বেস সেম, আমরা যদি দুইটার বেস সেম যদি থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে আমরা a⁴ এই যে n+1 ছিল আর এই পাওয়ারটা যোগ করে দিই, তাহলে -n, তাহলে আমরা জানি একই জিনিস একটা প্লাস মাইনাস সেটা কাটা চলে যায়, n কাটা চলে গেল, তাহলে a⁴ মানে a⁴1 আর a⁴1 মানে হচ্ছে a, ঠিক না, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, যে ক নম্বর। তো আশা করি খুব সহজেই ক্লাসটি বুঝতে পারলে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, আমাদের নেক্সট যে ক্লাস হবে সেটা হচ্ছে 446 নম্বর থেকে সমাধান করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।